আঙ্কেলের কয় বছর ধরে ব্যবসা হবে এখানে? আজ আমরা যাচ্ছি বাংলাদেশের দক্ষিণের এক অপরূপ সৌন্দর্যের ঠিকানায়, সাগরকন্যা কুয়াকাটা। কুয়াকাটার জনজীবন ও কিছু ইতিহাস তুলে ধরব। চুয়াডাঙ্গা থেকে আমাদের যাত্রাটা শুরু। 3 জনের ভাড়া নিয়েছিল 2700 টাকা, 5 জন 900 টাকা করে পড়েছিল। আমাদের গাড়ি ছিল রাত 8:30টার দিকে। তবে এই ট্রিপে সব থেকে মজার বিষয় হচ্ছে আমার সিটটি ছিল একেবারে সামনে, ড্রাইভারের পিছনে বললেই চলে। সামনে থেকে সমস্ত কিছু দেখতে এবং উপভোগ করতে কার নাই বা ভালো লাগে। মন যেন অস্থির হয়ে পড়ছিল। একদিকে বিশাল বঙ্গোপসাগরের ঢেউ আর অন্যদিকে সবুজ গাছপালা ছায়া, সৌন্দর্য যেন প্রকৃতির এক দুর্দান্ত মিলন মেলা। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। রাইট নাও গাইস, আমাদের যাত্রা শুরু হয় চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা যাব কুয়াকাটা। তো এই দূরের পথ, ভূমি, দিঘি, বিভিন্ন সমস্ত কিছু পার করি এখন হচ্ছে বাকেরগঞ্জে। তো বাকেরগঞ্জ থেকে তারপরে এখনো এখান থেকে মনে হয় 100 কিলো এখন দূরে পটুয়াখালী, তারপরে হচ্ছে কুয়াকাটা। তো সবাই দেখতে থাকুন। সকাল 7টা। যতই যেন কুয়াকাটার দিকে আগাচ্ছি মনে হচ্ছে ততই ডুবে যাচ্ছি। এর মধ্যে যেন শিয়াল পণ্ডিতের গল্প হঠাৎ মনে পড়ে যায়। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আকাশ ভর্তি রোদ অথচ বৃষ্টি। দেখতে দেখতে কুয়াকাটা বাস টার্মিনালে পৌঁছে গেলাম। এখান থেকে একটা অটো বা ভ্যান নিয়ে চলে যাব কুয়াকাটা বিচে, যার ভাড়া নেবে মাত্র 10 টাকা জনপ্রতি। তবে আপনারা সবাই সতর্ক থাকবেন, দামাদামি করে নেবেন। আপনি এরকম একটা অটো নিয়ে মাত্র 10 টাকায় চলে আসতে পারবেন সে বিচে। সাগরকন্যা কুয়াকাটা, যা অপরূপ সৌন্দর্য এক সৃষ্টি। এটাকে মিনি কক্সবাজার নামেও পরিচিত। কুয়াকাটা আপনি প্রিয় মানুষকে নিয়ে ভ্রমণ করতে পারেন, যারা ভ্রমণ প্রিয়সী। আর যারা প্রিয় মানুষকে নিয়ে আসবেন তারাই একমাত্র এই কুয়াকাটায় সাগরকন্যাতে সব থেকে বেশি টাইম স্পেন্ড করতে পারবেন। পায়ে হেঁটে হেঁটে অনুভব করলাম নরম বালির স্পর্শ, কানে বাজছে ঢেউয়ের একটানা শব্দ, যা মনকে এক অনন্য প্রশান্তিতে ভরিয়ে দেয়। চারপাশে ছুটে চলা মানুষ, উচ্ছ্বাস, হাসি আর ঢেউয়ের গর্জনে যেন হারিয়ে যায় সব ক্লান্তি। কুয়াকাটার সূর্যোদয় ও সূর্য অস্ত দুটাই দেখা যায়, তবে আমার জীবনে একবার এটা দেখতে পাইনি। যা বাংলাদেশের অন্য কোনো সমুদ্র সৈকতে এটা সম্ভব নয়। ঠিক এই কারণেই একে ডাকা হয় সাগরকন্যা কুয়াকাটা। এই ভ্রমণ শুধু চোখে দেখার নয়, বরং হৃদয়ের অনুভব করার এক অভিজ্ঞতা। সমুদ্রের পাশে গেলেই ছবি তুলতে মন চায়, আর ছবি প্রিয় মানুষের জন্যই এখানে রয়েছে কিছু ফটোগ্রাফারের ব্যবস্থা। কিন্তু ছবি তোলার আগে আপনারা দামদার করে নেবেন। দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সেই কুয়াকাটার সি বিচ। আমার পিছনে যেটা হচ্ছে এটা সেই সাগর, যেটা সাগরকন্যা কুয়াকাটা নামে পরিচিত। সাগরের যে গর্জন সত্যি অসাধারণ। আমি চাই আপনারা সবাই প্রিয় মানুষকে নিয়ে এই সাগর কুয়াকাটা ঘুরে আসবেন। ধন্যবাদ সবাইকে।